দুটি দানবাকৃতি গোভূত একটি বাঘকে ঘিরে ধরেছে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। নদীপথে ফরেস্ট ডিপার্টমেন্টের টিম মাইকে জরুরি সতর্কবার্তা ঘোষণা করতে করতে এগোতে থাকে। যারা জঙ্গলে ও নদীতে আছো সকলে শোনো, সুন্দরবনের জঙ্গলের গহীনে গোভূতের উৎপাত আবার বেড়েছে, তাই সাবধান। কেউ জঙ্গলে মধু সংগ্রহ করতে, নদীতে মাছ ধরতে যাবে না। যারা জঙ্গলে আছো তারা এক্ষুনি ফিরে যাও। মাধবী, শুনতে পাচ্ছ? মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা কিছু প্রচার করছে। হ্যাঁ, তাই তো। ভালো করে শোনো তো কি বলছে। সকল সুন্দরবনবাসী ও মৎস্যজীবী মাঝিদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে যে গভীর অরণ্যে গোভূতের উৎপাত আবার বেড়েছে, তাই যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে গেছো তারা এক্ষুনি বাড়ি ফিরে যাও। হরিণভাঙা নদী ও কালিন্দির খাঁড়িতে মাছ ধরতে যাওয়া এখন বন্ধ থাকবে। শুনছো কি বলছে? এই জঙ্গলে নাকি গোভূতের উৎপাত আবার বেড়েছে। এখন কি হবে? মধু কাটতে বেরিয়ে যখন পড়েছি, তা মধু না নিয়ে কেমনে বাড়ি যাই বলো? চলো চলো, কিচ্ছু হবে না। আজ না হয় একটা মৌমাছির চাক ভেঙে ফিরে যাব। এই বলে কালু ও তার স্ত্রী মাধবী ফরেস্ট ডিপার্টমেন্টের সতর্কবার্তা উপেক্ষা করেই জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে। কই গো মাধবী, আমরা তো অনেকটা ভেতরে চলে এসেছি। এখানেও মৌমাছির চাকের কোনো চিহ্ন নেই। এত দূর যখন এসেই পড়েছি, আর একটু চলো না। আমার মন বলছে আর কিছুটা গেলেই আমরা ঠিক মৌমাছির চাক পাবো। কালু ও মাধবী জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতেই তারা গাছের ডালে একটি মৌমাছির চাক দেখতে পায়। তোমাকে বলেছিলাম না, আর একটু গেলেই আমরা ঠিক মৌমাছির চাক দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বিদঘুটে পচা গন্ধটা কোত্থেকে আসছে? উফ, বাবারে বাবা, এখানে যে টেকা দেয়। আরে বাবা, নাকটা ঢাকা দিয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। কালু গাছে ওঠবার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় তারা শুনতে পায়, সর্বনাশ! মনে হয় 7-10 মধ্যেই বাঘটা আছে। একদম চুপ, আওয়াজ করো না। কালু আর মাধবী তাড়াতাড়ি করে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর তারা দুজনে দেখে সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল